বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আজকের আলোচনাটি শুনবেন। তরিকত জগতে যারা আছেন, মারিফতের জগতে যারা আছেন, তারা একটা কথা বলে থাকে যে এই 14 ভুবনের মাঝে আছে আমার মুর্শিদ মৌলানা। তাহলে এই 14 ভুবনের মধ্যে আছে আমার মুর্শিদ মৌলানা। তাহলে অনেকেই শোনে, আবার মনে মনে চিন্তা করে, কাউকে জিজ্ঞাসাও করে না, এতটুকু শুনেই চলে। কিন্তু 14 ভুবনটা কি? হে সমস্ত জগতবাসী, এই আলোচনাটা শুধু তরিকতের জগতের, মারিফতের জগতের লোকেদের জন্য শুধু নয়, এই আলোচনাটা সকল স্তরের লোকেদের কাছেই, যে এই বিষয়টা আমাদের অবশ্যই জানা দরকার। কিন্তু আমরা বলে থাকি যে এই পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছে, যে জমিন থেকে আকাশ পর্যন্ত 7টা স্তর, তাহলে 7 তালা মানে 7টা স্তর। তাহলে জমিন থেকে যদি আমরা লক্ষ্য করি, জমিন থেকে একেবারে পাতাল পর্যন্ত 7টা স্তর, তাহলে পাতালের শেষ সীমানা থেকে জমিন পর্যন্ত 7টা স্তর, এবং জমিন থেকে সপ্তম আকাশ পর্যন্ত একটা 7টা স্তর। তাহলে এদিকে 7 আর ওইদিকে 7, তাহলে 2 7 মিলে হলো কি 14। আচ্ছা, কিন্তু আমাদের মধ্যে জালালউদ্দিন খাঁ, তিনি একজন প্রখ্যাত জ্ঞানী এবং কবি। তিনি লিখেছেন 16 তালার কথা। মূলত 14 তালাই, কিন্তু 16 তালা। একটা কথা তিনি বলেছেন যে 16 তালায় চাবি দিয়া একটি কথা একটি গান। যাই হোক, সেখানে গেলাম না। যে তদার মধ্যে যে একটা বিষয় আছে, সীমানার শেষ তলা, উপরের ছাদে বা সীমানার শেষে যে একটা স্তদা আছে, ওই দুটো কিন্তু ধরা হয়নি। ওই দুটোকে নিয়ে তিনি ধরেছেন 16 তলা। আসলে মূলত 14 তালা, ওইটা বাহির সাইড বোঝানো হয়েছে। যাই হোক, 16 তালা সম্পর্কে কথা আজকে বলবো না, আজকে কথা বলবো 14 তলা নিয়ে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিষয়, যে তিনি 14টা স্থানে 14টা জায়গায় সেজদা দিয়েছেন। যেমন 14 সেজদা পাওয়া যায়, কোরআনেও যায়, তবুও 14টি সেজদা পাওয়া যায়। তাহলে 14টি জায়গায় তিনি সেজদা করেছেন। আর 14টি জায়গা কোথায়? তিনি যখন দেখেছেন, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুদ্র হয়ে তিনি পৃথিবীতে এসেছেন, কিন্তু তিনি মূলত তিনি মহান। মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যদি আমরা 14 তালা ধরি, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও, তিনিও নিজেও একজন 14 তালা। তাহলে এই 14 তালার ভিতরে সমস্ত সৃষ্টিকে আল্লাহ বললেন। আরশ, কুলসি, লৌহ, কলব, সমস্ত কিছু, সাগর, পাহাড়, নদী, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমস্ত কিছু আল্লাহ সেটিং করলেন। আর আমরা সেই সেটিংয়ের ভিতরেই এই পৃথিবীতে বসবাস করি। যাই হোক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই একজন 14 তালা, এবং বাহ্যিক জগতেও আছে 14 তালা। শরীয়তের ভাষায়, শরীয়তের জ্ঞান অনুসারে যারা বলতেছে এই বাহ্যিক 7 তালা বা 14 তালা তিনি বিরাজ করেছেন। এবং তরিকত এবং হাকিকত এবং মারিফত কি বলে, যে তিনি নিজেও 14 তালা এবং নিজের মধ্যে তিনি বিরাজ করেছেন। তাহলে সেই বাইরের 14 তালাতেও আল্লাহ আছেন, এবং ভেতরের 14 তালাতেও আল্লাহ বিরাজমান আছেন। তবে এখানে যদি আল্লাহ বিরাজ করে থাকেন, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজের মধ্যেই থেকে তিনি মেরাজ ঘটিয়ে নিলেন। যাই হোক, এ হলো তরিকত এবং মারিফতের সাইড। আর শরীয়তের সাইড, বাহ্যিক আকাশমণ্ডলীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলেন। যাই হোক, আল্লাহ চাইলে এখানেও পারেন, আল্লাহ চাইলে ওখানেও পারেন, অস্বীকার করার কিচ্ছু নেই। যাই হোক, সেখানে গেলাম না।
তো একটি কথা বলা হয়, আজকের মূলে যে কথাটি, যে এই 14 ভুবনের মাঝে আছে আমার মুর্শিদ মৌলানা। যেমন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ সাইয়েদেনা মাওলানা মোহাম্মদ মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলানা মোহাম্মদ। আবার বলা হইতেছে, এই 14 ভুবনের মাঝেই আছে আমার মুর্শিদ মৌলানা। কেন কাজী নজরুল ইসলাম কি না বুঝেই লিখেছেন, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। তাহলে মোহাম্মদ কি মরে গেছে? না বাবা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নিজেকে পবিত্র করেছে, যারা অমৃত লাভ করেছে, যারা আউলিয়া হয়েছে, তাদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলীন হয়ে আছে। হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি আপনাদের সামনে কেমন লাগলো? আজকের আলোচনাটি এইটুকুই। তো যদি আজকের আলোচনাটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।